নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ এগ কারির রেসিপি। পেঁয়াজ রসুন ডিম ছাড়াই বানিয়ে দেখাবো নিরামিষ এগ কারি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। আজ নিরামিষ এগ কারিটা বানানোর জন্যে আমি এখানে ব্যবহার করব কুমড়ো। আমি কুমড়ো দিয়েই কিন্তু আজকের আপনাদেরকে এই রেসিপি তৈরি করে দেখাবো। কি বন্ধুরা অবাক হচ্ছেন তো? তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। দেখুন, কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে একটা 200 গ্রামের কুমড়ো নিয়ে নিয়েছি, বাজার থেকে কিনে আনা। বেশ মিষ্টি ছিল কুমড়োটা আর বেশ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। এখন কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। জলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি, তো কিছুভাবে স্কিপ হয়ে গেছে। অবশ্যই জলের মধ্যে লবণ দিয়ে কুমড়োটাকে সিদ্ধ করবেন, যেন কুমড়ো সিদ্ধ হয় অথচ কুমড়ো যেন গলে না যায়। এই রকমভাবে সিদ্ধ করতে হবে। কুমড়ো কিন্তু চাপ দিয়ে প্রেস করে মাখলে একদম কিন্তু গলে যাবে, সেহেতু কুমড়োটাকে একটু শক্ত শক্ত রেখেই কিন্তু আপনাদেরকে সিদ্ধ করতে হবে। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটুও জল জল ভাব নেই। এই জল জল ভাব থাকলে কিন্তু আপনি ডিমগুলো তৈরি করতে পারবেন না। এখন মিশিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো রেড চিলি পাউডার, দিয়ে দেব চাট মশলা গুঁড়ো। এখানে বন্ধুরা অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবেন, একদম চাটপাটা টেস্ট আসবে আপনার নিরামিষ ডিম থেকে। এবারে খুব ভালো করে উপকরণগুলোর সাথে কুমড়োটাকে মিশিয়ে নেব। ভিডিওটি চলাকালীন একটা অনুরোধ করে নেব, প্লিজ প্লিজ বন্ধুরা, যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে কুমড়োটাকে মেখে নিচ্ছি। এখনও কিন্তু একটু বেশ নরম আছে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ছাতু। আপনাদের কাছে যদি বেসন থাকে বেসনটা অ্যাড করতে পারেন, আমার কাছে বেসন ছিল না সেজন্য আমি বেসনটা দিতে পারিনি। ছাতুর সঙ্গে কুমড়োটাকে খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মিশ্রণটা ঠিক এইরকম হবে, একটু নরম হবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হাতে করে একটু তেল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এগুলোকে ডিমের শেপ দিয়ে দেবো। তেল লাগালে কিন্তু হাতে চ্যাটচ্যাট করে লেগেও যাবে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর খুব ভালোভাবে ডিম্বাকৃতি ডিম তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি কিন্তু খুবই মজাদার বন্ধুরা। অবশ্যই আমার রিকোয়েস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার রিকোয়েস্টে একবার অন্তত এই রেসিপিটি বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইরকমভাবে সমস্ত ডিমগুলোকে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক এইভাবে কিন্তু ডিমগুলোকে বানাতে হবে। দেখতেই পাচ্ছেন দেখতে একেবারে ডিমের মতো। সমস্তগুলো বানিয়ে নিয়ে আমি চলে আসব। দেখতেই পেলেন সমস্তগুলো বানানো হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। বন্ধুরা এখানে একটু ভালো করে শুনবেন, তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে। হাই ফ্লেমে গরম করে মিডিয়াম ফ্লেমে দিয়ে তারপরে কিন্তু এই কুমড়োর ডিমগুলোকে ভেজে ফেলতে হবে। এখানে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকের এগ কারিটা আমি তৈরি করছি বন্ধুরা। অবশ্যই দেখবেন, খুব ভালো করে দেখবেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এটাও জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। এখন দেখুন বন্ধুরা খুব ভালো করে এইরকমভাবে আমি সমস্ত ডিমগুলোকে ভেজে নেব। সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। একদম দেখুন ডিমের মতো দেখতে আর বেশ লাল লাল কালারও এসছে, দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা সমস্ত ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে এগুলো। এবারে একটা গ্রেভি বানিয়ে নেব।
ডিমের ঝোলটা করার জন্য নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর তার মধ্যে ফোড়নে আমি ব্যবহার করেছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এ সময় আপনারা একটু হিং ব্যবহার করতে পারেন যারা হিং খান, তো আমি হিংটাকে একটু অ্যাভয়েড করলাম, কিন্তু অবশ্যই এখানে হিং দেবেন, তাহলে তরকারির টেস্ট আরও সুন্দর আসবে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কাকে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে ঢেলে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি ঢেলে দিলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্যে। এখানে বন্ধুরা আমি কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু 5-6টা লঙ্কা নিয়ে কিন্তু আমি আদা আর টমেটোটা বেটে নিয়েছিলাম, সেজন্যে। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন যখন ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন দেখুন আমি গ্রেভিতে মিশিয়ে দিলাম জল। আপনি যেই রকম ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন বন্ধুরা। এখানে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো রকম চিনি কিন্তু গ্রেভিতে ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব। ডিম দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। এবার ফুটন্ত অবস্থায় এখন আমি যে ডিমগুলোকে বানিয়ে রেখেছিলাম কুমড়ো দিয়ে, সেই ডিমগুলোকে আমি ঢেলে দেবো। আর ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব, এর বেশি কিন্তু আমি ফোটাতে যাব না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে গ্রেভির, আর কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বন্ধুরা এই সময় কিন্তু একবার অন্তত নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ওপর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, দেখতেই পাচ্ছেন। এবারে একটু বাটিতে আমি কোনো প্লেটে সার্ভ করে দেখিয়ে দেবো যে আজকের এগ কারিটা কেমন হলো, নিরামিষ এগ কারি। আর একটা ডিম আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো। ডিমের যেরকম ভেতরটা কুসুম সাদা হলুদ থাকে, ঠিক সেই রকম হলুদই দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, গ্রেভিটাও জাস্ট অসাধারণ হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের নিরামিষ এগ কারি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব